লাইফে একবার স্বাধীনতার স্বাদ পেয়ে গেলে ওই সময়টায় আর অন্য কারো অধীনে কাজ করতে মন চায় না। এই জিনিসটা আমি আমার লাইফ থেকে রিয়ালাইজ করছি যে, যদি ধরুন আপনি এমন কাজ করেন যেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার, প্রজেক্ট তৈরি করার ক্ষমতা আপনার এবং আপনি সকালে উঠে কি কাজ করবেন সেটার সম্পূর্ণ ডিসিশন নেয়ার দায়িত্ব সবকিছু আপনার উপরে। ইভেন এইরকম একটা স্বাধীনতা সকালবেলা উঠে আপনি কি ডিসিশন নিতেছেন এবং রাত্রে ঘুমানোর আগে কি ডিসিশন নিতেছেন, এই সম্পূর্ণ ডিসিশনগুলা আপনি নিয়ে আপনি স্বাধীন এরকম একটা ফিল পাইতেছেন। ধরুন হয়তো আপনি কোনো একটা ফ্রিল্যান্সিং কাজ করছেন অথবা একটা কনটেন্ট ক্রিয়েশন, কারণ আপনি ভিডিও কখন তৈরি করবেন নাকি করবেন না, এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। আ এবং এই স্বাধীনতাটা যখন আপনি পেয়ে যাবেন, পেয়ে যাওয়ার পরে আপনি কারো অধীনে চাকরি করতে পারবেন না। তখন আপনার কাছে মনে হবে যে আপনি হয়তো মাস শেষে নির্দিষ্ট পরিমাণে একটা সেলারি পাইতেছেন এবং ডাজন্ট ম্যাটার সেটা আপনি কতটুকু কষ্ট করে পাইতেছেন, কম কষ্ট করে পাইতেছেন নাকি বেশি কষ্ট করে পাইতেছেন। এই জিনিসটা আপনাকে ফিল করায় যে সেখানে যত বেনিফিটই আসুক না কেন, আপনার সবচাইতে মূল্যবান জিনিস যেটা স্বাধীনতা, সেই স্বাধীনতা থাকতেছে না। আমি আমার লাইফ থেকে একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে আমাদের একটা ফার্ম আছে। এখন আমি ফার্মে বসেই এই ভিডিওটা রেকর্ড করতেছি। এখানে প্রতিদিন সকালবেলা এসে আমি কি কাজ করব, কি কাজ করব না এবং রাত্রে অথবা সারাদিনে আমি কি কাজ করব, ঠিক কতটুকু করব সেটা সম্পূর্ণ আমার উপরে ডিপেন্ড করে। আমি চাইলেই অনেক কাজ করতে পারি, আবার আমি চাইলেই খুব অল্প কাজ করেও বাড়িতে চলে যাইতে পারি। এটা সম্পূর্ণ আমার স্বাধীনতা। ইভেন এই স্বাধীনতার পরে যায়া আমি একটা চাকরি নিয়েছি, যেই চাকরিতে আমার সকাল ৯ টায় যাইতে হইতো এবং রাত ৮টা ৯ টার দিকে বাসায় আসতে হইতো। এর ভিতর থেকে সম্পূর্ণ দিক নির্দেশনা মেনে চলতে হইতো আমার বসের। এখন ওই সময়টায় আমি ২-৩ মাস ওখানে চাকরি করছি। চাকরি করার পরে আমার সবচাইতে জিনিস যেটা মানে আনকমফোর্টেবল লাগছে এবং আমার মনে হয়েছে যে আমি আমার জীবনের সবচাইতে মূল্যবান জিনিস যেটা হারায় ফেলতেছি, সেটা হচ্ছে আমার স্বাধীনতা এবং আমার সময়। আমার কাছে মনে হয় যেন আমি অনেক কিছু করতে পারবো এবং আরো অনেক বেশি কিছু করতে পারবো এবং বেশি করার অ্যাবিলিটি আমার আছে। কিন্তু আমি যখন অন্য আরেকজনের অধীনে চাকরি করতেছি, সে যখন তার ব্রেইন দিয়ে আমাকে পরিচালনা করতেছে, আমার ব্রেইন আর আমার আ কাজে লাগতেছে না বা আমি কি করব সেই সিদ্ধান্তটা আমি নিতে পারতেছি না, তখন আমার কাছে বন্দী মনে হইতেছে। আমি ফার্মে যেই কাজ করি, এই কাজ ডেফিনিটলি অনেক বেশি হার্ড এবং আমি ওখানে যে চাকরি করতাম, সেই চাকরি অনেক বেশি সহজ ছিল এবং প্রতিদিন অনেক মানুষের সাথে কাজ করতে হইতো এবং ডেফিনিটলি মাস শেষে একটা সেলারিও আসতো। বাট আমার কাছে মনে হয় যে আমার সবচাইতে মূল্যবান যে জিনিসটা সেটা হচ্ছে স্বাধীনতা। এই স্বাধীনতাটাই আমার থাকতেছে না এবং একবার যে এই স্বাধীনতার স্বাদ পেয়ে যায়, সে ওই যে মানে খুবই আরামদায়ক, খুবই নিশ্চয়তার জিনিসগুলো অনেক সময় তার কাছে খুব দম বন্ধকর, অস্বস্তিকর লাগে। খুব নিরাপদ জায়গাও ওই সময়টায় আমার কাছে মানে অনেক অস্বস্তিকর লাগে। চাকরি চাকরি না করাটা বা চাকরি না পাওয়াটা একটা সময় কিছু মানুষের জন্য সমস্যা না। সমস্যা এইটা যে আমি আমার সবচাইতে মূল্যবান জিনিস স্বাধীনতাটা হারাইয়া ফেলছি এবং এটা খুবই দুঃখজনক যে একবার যে স্বাধীনতার এবং নিজের ডিসিশন মেকিং এর পাওয়ার পেয়েছে এবং এটার বেনিফিট বুঝেছে, সে আসলে অন্যের অধীনে চাকরি করে মজা পায় না। তো এই জিনিসটা আসলে আমি রিয়ালাইজ করতেছি আমার জীবনে এবং আমি আপনাদের সাথেও এই জিনিসটা শেয়ার করে রাখলাম। আপনাদের কার এরকম ফিল হয় যে আপনি হয়তো স্বাধীনভাবে কোনো একটা কাজ করছেন, করার পরে এখন আপনি অন্য একজন মানুষের আন্ডারে কাজ করেন। এক্ষেত্রে আপনার অনুভূতিটা কিরকম হয়? যে আপনার সবচাইতে মূল্যবান জিনিস যেই স্বাধীনতা সেটা হারাইয়া যাইতেছে এবং আপনার ডিসিশন মেকিং এর যেই পাওয়ার সেটা কমে যাইতেছে?